আবু জেহেল সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, চাচা তোমার কি আজকে কোনো নতুন কোনো খবর আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ চাচা, আজকে তো অনেক বড় একটা সুসংবাদ রয়েছে। বলে কি সুসংবাদ বলো? বলে আজকে আমি রাতের এক অংশে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম। বাইতুল মুকাদ্দাস থেকে সেখানে আমি ঊর্ধ্ব জগতে ভ্রমণ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু হাদিয়া দিয়েছে। সেই হাদিয়া নিয়ে আমি সকালে ফেরত ফজরের আগেই আমি আবার দুনিয়াতে ফিরে এসেছি। আবু জেহেল কথাটা শুনে বললেন, আমি কি এই কথাটা পাবলিকদেরকে বলবো? আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছেন, হাল্লাকা ইলা আন তাজমা আলাইকা কওমাকা, আমি কি সবাইকে একত্র করব? ফাহাদ্দাসাহুম বিমা তুহাদ্দিসুনি, যেমনটা তুমি আমাকে বললে ঠিক তেমনটা তুমি কি বলতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই বলতে পারবো, সবাইকে ডেকে নেওয়া হোক। আবু জেহেল তখন চিন্তা করে দেখলো, এটা সবচেয়ে বড় সুযোগ, যেই সুযোগ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারবো। এই জন্য তিনি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আবু বকর সিদ্দিক, তুমি কি জানো তোমার বন্ধু তো একেবারেই পাগল হয়ে গিয়েছে। তোমার বন্ধু এতদিন তো স্বাভাবিক ছিল, এখন তো একেবারেই পাগল হয়ে গিয়েছে। তোমার বন্ধু বলে যে সে নাকি রাতের একটি অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, এভাবে সপ্তম আসমান, এভাবে নাকি আল্লাহর সাথে কথা বলে এসেছে। তুমি কি এটাকে বিশ্বাস করো? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কি আমার রাসূল মুহাম্মদ বলেছে? বলে হ্যাঁ তোমার রাসূল মুহাম্মদ বলেছে। বলে সদাকা, তিনি সত্য বলেছে। আমি আল্লাহ আবু বকর ঘোষণা দিলাম, আমার রাসূল যদি কোনো সাদা কাপড়কে আমার সামনে নিয়ে যদি বলে যে আবু বকর এটা কালো কাপড়, আমি আবু বকর বলবো আমার চোখ মিথ্যা দেখতে পারে, আমার রাসূল কখনো মিথ্যা বলতে পারে না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এই সংবাদ শোনার পরে বললেন, আনতা সিদ্দিক, আবু বকর তুমি শুধু আবু বকর নয়, তুমি হলে সিদ্দিক। আল্লাহ রাসূল সেদিন থেকে আবু বকরকে সিদ্দিক নামে উপাধি দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাই, সেই সময় এটাকে বিশ্বাস করে নেওয়া এটা বড় ইমানের অধিকার ছিল। এটা কোনো ছোটখাটো ইমান নয়, অনেক বড় ইমান। আমরা আজকের যুগে যে মোবাইল ফোন ব্যবহার করি, তার ছাড়া, সংযোগ ছাড়া আমরা যে ফোনের পরে ফোন কথা বলি, আজ থেকে 100 বছর আগের মানুষেরা তারা কি বিশ্বাস করত? তারা বিশ্বাস করতো না। আরও 100 বছর আগের মানুষেরা তারা কল্পনায়ও আনে নাই, তারা মনে করতে এটা অসম্ভব। কিন্তু আজকে আমাদের কাছে এটা সম্ভব। আল্লাহ রাসূলের যুগে তখন কোনো টেকনোলজি ছিল না, তখন কোনো বিজ্ঞানী ছিল না, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবাদের ইমান এত পরিমাণ ছিল যে আল্লাহ রাসূল বলেছে সত্য হতেই হবে। আল্লাহ রাসূল কখনো মিথ্যা বলতে পারে না। এই জন্য আল্লাহ রাসূলের সাহাবাদেরকে ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, রাদিয়াল্লাহু আনহু রাদু আন, আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাসূলের সাহাবারা হলেন মাহফুজ, প্রত্যেকটি সাহাবী জান্নাতি, প্রত্যেকটি সাহাবী জান্নাতি, প্রত্যেকটি সাহাবীকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। কোনো সাহাবী জাহান্নামী নয়। কোনো সাহাবীর মর্যাদা দুনিয়ার কোনো ওলিয়া উলিয়ার হবে না, দুনিয়ার কোনো আলেমের হবে না। সাহাবীদের মর্যাদা নবীদের পরে একবার যে নবীকে দেখেছে তার মর্যাদা কোটি কোটি আলেমের চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, অনেকে বলে সাহাবারা 70 মাপকাঠি নয়, অমুক সাহাবী মিথ্যা ভুল করেছে। কে? সাহাবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ভুল করেছে, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। সাবধান, কোনো সাহাবীর ব্যাপারে যদি গালি দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমি তার বিরুদ্ধে সুপারিশ করে তাকে জাহান্নামে পাঠাবো। আমার সাহাবীকে গালি দিয়েছে, রাদিয়াল্লাহু আনহু রাদু আন, যে সাহাবীর ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছে, যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে আমার সাহাবীকে যে মানলো সে আমাকে মানলো, আমার সাহাবীর সুন্নত যে অনুসরণ করলো সে আমাকে অনুসরণ করলো, আর আমার সাহাবীকে যে গালি দিল সে আমাকে গালি দিল। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আল্লাহর অশেষ রহমতের মেরাজ এবং ইসরা এর একটি প্রেক্ষাপট সম্পর্কে আমরা জেনেছি। এবং ইসরা যে রাত্রিকালীন সফর ছিল বাইতুল মাকদাস পর্যন্ত, এই বাইতুল মাকদাস পর্যন্ত, এই সফর পর্যন্ত আমরা শুনেছি কোরআন ও হাদিসের আলোকে।
আজকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস থেকে, সেখান থেকে প্রথম আসমান, এভাবে সপ্তম আসমান থেকে আল্লাহর সাথে যে দিদার লাভ হয়েছিল, কোরআন ও হাদিসের আলোকে আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মেরাজ কাকে বলা হয়? মেরাজ এটা আরবি শব্দ। এই শব্দ আরাজা ইয়ারজু, এই শব্দটির অর্থ হলো সিঁড়ি। এখানে তাফসীর কারক লিখেছেন বৈদ্যুতিক এরকম কিছু সিঁড়ি যার গতি সেকেন্ডে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার। এরকম একটি সিঁড়ি, এমন একটি বাহন, এমন একটি জন্তু, এমন একটি বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি আসমান থেকে ব্যবস্থা করে দিয়েছিলেন তার ঊর্ধ্বগমনের সফরের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে আলোচনা করেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআহু নাসলাতান উখরা। আমি আরেকবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা। আর এই সাক্ষাৎটা ছিল সিদরাতে মুনতাহা। সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ হলো, সিদরা শব্দের অর্থ হলো একটি গাছ, যে গাছকে বড়ই গাছ বলা হয় বা কুল গাছ বলা হয়। মুনতাহা শব্দের অর্থ হলো শেষ, শেষ পরিণতি বা সর্বশেষ একটি সীমানা, যেই সীমানার পরে কোনো মাখলুক, কোনো সৃষ্টি জীব যাওয়ার অনুমতি নেই, সেই স্থানকে বলা হয় সিদরাতুল মুনতাহা। বলেন না সুবহানাল্লাহ। আর এই সিদরাতুল মুনতাহার পাশে রয়েছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া। আর এই সিদরাতুল মুনতাহার পাশে রয়েছে জান্নাতুল মাওয়া, যেই জান্নাতের শ্রেষ্ঠ একটি জান্নাত, সেটা হলো জান্নাতুল মাওয়া। সেই জান্নাতুল মাওয়ার অবস্থান হলো সিদরাতুল মুনতাহার পাশে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরটা রসুলের একাধিক সাহাবী থেকে, প্রায় 20 থেকে 21 জন সাহাবী থেকে প্রমাণিত। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, সুম্মা উরিজা বি ইলা সামাঈদ দুনিয়া। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের সফর শুরু করলেন আসমানের দিকে। আসমানের দিকে সফর শুরু করার সর্বপ্রথম ধাপ হলো প্রথম আসমান। এখানে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইস্তাফতাহা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খোলার জন্য অনুমতি চাইলেন। ফেরেশতা, যে ফেরেশতা প্রথম আসমানের গেটে দাঁড়িয়েছিল, সেই গেটের ফেরেশতার কাছ থেকে অনুমতি চাইলেন যে আপনি এই দরজাকে খুলে দিন। ফাকিলা মান আনতা। ওই আসমানের ফেরেশতা বলে উঠলেন, কে আপনি? ক্বালা জিবরিল, আমি হলাম জিবরাইল। কিলা ওয়া মান মাআকা, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন আমার সাথে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তখন ওই আসমানের যে ফেরেশতা আছে তিনি আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, ক্বাদ বুইসা ইলাইহি, আপনাকে কি মুহাম্মদকে নিয়ে আসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল? ক্বালা নাআম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ। ফাফতাহ লানা, আল্লাহ রাসূল বললেন, অতঃপর আমাদের জন্য আসমানের প্রথম গেটকে খুলে দেওয়া হলো। বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ তাআলার সর্বপ্রথম নবী আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, ফালাকিতু আদম, আল্লাহ রাসূল বলেন আমি আমার পিতা আদমের সাথে সাক্ষাৎ হলো। ফারহাবা বি, সে আমাকে
অভিবাদন জানাইল, সম্বর্ধনা করলেন। ওয়াদা আলী বিখাইর, এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বর্ধনা দিলেন, অভিবাদন দিলেন এবং কল্যাণের জন্য দোয়া করলেন। অপর আরেকটি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফারাআইতু আদম আলাইহিস সালাম, আমি দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার ডান দিকে চোখ ফিরাই, একবার বাম দিকে ফিরাই। যখন ডান দিকে ফেরাই তখন সে হাসি দেয়, আর যখন বাম দিকে ফেরায় তখন সে কান্না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, লিমাযা যাহিকা ওয়া বাকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কান্না করছেন এবং হাসি দিচ্ছেন? ডান দিকে তাকাইলে হাসি দেয়, বাম দিকে তাকাইলে কান্না করে, কারণ কি? আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, জি, ডান দিকে যখন তাকায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ডান পাশের সমস্ত লোকগুলো আদমের সন্তান, তারা হবে জান্নাতি। আর ওই জান্নাতি লোকদেরকে দেখে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিয়ে দেন। আর বাম দিকে যখন তাকান তখন দেখেন তারা হবে জাহান্নামী। আর ওই জাহান্নামী লোকদেরকে দেখে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে দেন। প্রিয় ভাই, দেখেন আমরা ডান দিকের উম্মত হব না বাম দিকের হব? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কাল কিয়ামতের ময়দানে কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে, কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে। আমলনামা যারা ডান হাতে পাবে তারা খুব সহজেই আমলনামাগুলো পেয়ে যাবে, আর যারা বাম হাতে পাবে তাদেরকে বলা হবে, না না, বাম হাত বাড়িয়ে দিলেই হবে না, বাম হাতকে পিছন দিক থেকে পিঠের ভিতর থেকে বের করে নেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি তখন চিল্লাইতে থাকবে আর কান্না করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি আকারে পিঠের ভিতর দিয়ে বাম হাত ছিদ্র করে, বুককে ছিদ্র করে তার বাম হাতকে বেরিয়ে দিবে, বাড়িয়ে দিয়ে বলবে, দাও দাও আমার আমলনামা দাও। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسب حسابا يسيرا واما من اوتي كتابه وراء ظهره, যাদের পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে তারা আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, যদি আমরা কোনো ভালো আমল করতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে বলা হয়েছে যে ডান পাশের যারা হবে তারা হবে জান্নাতি লোক, এবং যারা বাম দিকের হবে তারা হবে জাহান্নামী লোক। এই জন্য প্রিয় ভাই, আমরা যখন কোনো গুনাহ করব তখন ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই চিত্রটাকে স্মরণ করি যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজও পর্যন্ত আমাদের জন্য কান্না করছে। আমরা যদি জান্নাতি হয়ে যাই তাহলে আমাদের জন্য হাসি দিবে, আর আমরা যদি কোনো গুনাহের কারণে, আমাদের এমন কোনো অপকর্মের কারণে জাহান্নামী হয়ে যায়, সে কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করছে। এই জন্যে চলুন আমরা গুনাহ পরিত্যাগ করি, আল্লাহকে ভালোবাসি, গুনাহ থেকে দূরে থাকি, আল্লাহকে স্মরণ করি, দুনিয়াতেও সফলতা পাবো, আখিরাতেও সফলতা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ডান দিকের উম্মত হিসেবে কবুল করুক, সকলেই বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান থেকে দেওয়ার পরে দ্বিতীয় আসমানে গেলেন। ঠিক একই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আসমানের গেটে নক করলেন। তখন দারওয়ান একই প্রশ্ন করলেন। আল্লাহ রাসূলের সাহাবী জিবরাইল ফেরেশতা, সেও একই উত্তর করলেন। তখন ওই সময় আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হলো দুইজন নবীর সাথে, একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় হলেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারাও আল্লাহ রাসূলকে সম্বর্ধনা দিলেন এবং ওয়াদা আলী বিখাইর, এবং কল্যাণের জন্য দোয়া করলেন। তৃতীয় আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, অনুরূপ একই কথোপকথন হলো। সেখানে সাক্ষাৎ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন তখন তিনি বললেন, আল্লাহ রাসূলের হাদিস এসেছে, ফাইদা হুয়া ইউসুফ ওয়াদ উতিয়া শাতরুল হাসান
আল্লাহ রাসূল বলেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্যকে ইউসুফকে দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেলেন যে এত সুন্দর চেহারা মানুষ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন কে? আল্লাহ। আমরা এখানে একটা প্রশ্ন পাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বেশি সুন্দর ছিলেন নাকি আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর ছিলেন? প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র গঠনের দিক থেকে সুন্দর নয়, তিনি নবুয়তের দিক থেকে শুধু সুন্দর নয়, তিনি শুধু শ্রেষ্ঠ নবী নন, তিনি শুধু শ্রেষ্ঠ রসুল নয়, তিনি ছিলেন শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী, তিনি ছিলেন শ্রেষ্ঠ মানব, তিনি ছিলেন শ্রেষ্ঠ রসুল, তিনি ছিলেন শ্রেষ্ঠ সেনাপতি, তিনি ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন শ্রেষ্ঠ বিচারপতি, তিনি ছিলেন শ্রেষ্ঠ বাবা, তিনি ছিলেন শ্রেষ্ঠ পিতা, তিনি ছিলেন শ্রেষ্ঠ স্বামী। পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস দিয়ে বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ মানব হলেন আল্লাহ রাসূল। আমি এমনি বানিয়ে বলছি না, সহিহ বুখারীর হাদিস থেকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, আল্লাহ রাসূলের সাহাবী বলেন আমরা যখন আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইতাম আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম আর মিলাইতাম যে আমার রাসূলের চেহারা কত সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ সুন্দর, কানা কিতআতুম মিনাল কামার, চন্দ্রের টুকরার চাইতেও বেশি সুন্দর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা এবং সৌন্দর্যের বর্ণনা শামাইলে তিরমিজি নামে একটা কিতাব আছে, বাংলাও বের হয়েছে, আপনারা পড়বেন, এটার বাংলা কিতাবও আছে। একদিন আমি ইনশাল্লাহ খুতবা দিব আল্লাহ রাসূলের চেহারা সম্পর্কে, আল্লাহ রাসূলের সৌন্দর্যতা সম্পর্কে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে প্রবেশ করলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে পঞ্চম আসমানে আল্লাহ রাসূলের নবী হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন আল্লাহ রাসূল মূসা, তিনি কান্না করছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো লিমাযা বাকা, আল্লাহ রাসূল ইয়া জিবরাইল কেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করছে, কারণ কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ, আমি ছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত আগেকার নবী, তারপর আমার উম্মতের চাইতে সবচাইতে বেশি উম্মত জান্নাতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছিলেন। সপ্তম আসমানে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাওয়ার পরে দেখলেন ফাইদা ইব্রাহিম মুসনাদা ইলাল বাইতুল মামুর, ঠিক বাইতুল্লাহর সোজাসুজি আসমানে একটি ঘর রয়েছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে আছেন আমাদের মুসলিম জাতির পিতা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমকে সালাম দিলেন, তিনিও অভিবাদন দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আর বললেন ইব্রাহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আমার প্রিয় সন্তান, তুমি তোমার উম্মতকে বেশি বেশি আল্লাহর জিকির করতে বলবে, কারণ এই জান্নাতের জমিন হলো উর্বর জমিন। এই জমিনে যে যত বেশি জিকির করে আসতে পারবে তার জান্নাতটা তত সুন্দর হবে, বলেন না সুবহানাল্লাহ। বাইতুল মামুর এটা এমন একটি ঘর, যেই ঘরকে আমরা যেমন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন তারা যেমন বাইতুল্লাহর জিয়ারত করে, ঠিক তেমনি বাইতুল মামুরের জিয়ারত করে ফেরেশতারা। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে বাইতুল মামুর এমন এক ঘর যেই ঘরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে, আর একটি ফেরেশতা যদি একবার তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত আর সে সুযোগ পাবে না, বলেন না সুবহানাল্লাহ। এত ফেরেশতা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওয়া আওহা মা আওহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিয়া দিলেন এবং কি কথা বললেন, এই ব্যাপারে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূলের সাহাবী বলেন
قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطيهن أحد قبل وأعطيت الصلاة الخمسة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তিনটি জিনিস আমাকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন, যেই তিনটি জিনিস ইতিপূর্বে কোনোদিন কোনো নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। এক নম্বর হলো সালাওয়াতুল খামসা, এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, ওয়া খাওয়াতিমুস সূরাতুল বাকারা, 2 নম্বর হলো সূরা বাকারার শেষের এক আয়াত, 3 নম্বর হলো গুফিরালি উম্মতি মা লাম ইশরিক বিল্লাহ শাইআ। ওই ব্যক্তির ক্ষমার ঘোষণা দিলেন যে ব্যক্তি গুনাহ করেছে তবে শিরিক করে নাই, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। এই তিনজন ব্যক্তির কথা বললেন। একজন ব্যক্তি হলেন যে ব্যক্তি গুনাহ করেছে তবে শিরক কখনো করে নাই, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিলেন, এই উম্মতের জন্য পুরস্কার দিলেন। 2 নম্বর পুরস্কার দিলেন, সেই পুরস্কার হলো সূরাতুল বাকারার শেষের এক আয়াত, আমানা রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই শেষ আয়াত। আর প্রথম পুরস্কার হলো নামাজ। প্রিয় ভাই, এই 50 ওয়াক্ত নামাজ আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, যেটা কমতে কমতে 5 ওয়াক্তে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন, আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন দুনিয়াতে, জাকাতকে ফরজ করিয়েছেন দুনিয়াতে, হজকে ফরজ করিয়েছেন দুনিয়াতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মর্যাদা এত দিয়েছেন, নামাজ পড়লে বান্দাজি এত সন্নিকটে হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলেন, আমি নামাজকে এত, আর তুমি থাকবে দুনিয়ায়, আমি আসমানে থেকে নামাজকে দিব না। বন্ধু চলো আমার বাড়িতে আসো, বন্ধু তুমি আমার কাছে এসো, আমি আমার শ্রেষ্ঠ হাদিয়া নামাজ আমি নিজে তোমাকে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, নামাজ হলো মেরাজের শ্রেষ্ঠ হাদিয়া। চলুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নামাজ যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি তাহলেই আমরা সঠিক উম্মত হতে পারবো, সঠিক বান্দা হতে পারবো। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছে, বাইনাল কুফরি ওয়াল ঈমান, কুফর আর ঈমানের মধ্যে পার্থক্য হলো as-সালাত, নামাজ হলো মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? আল্লাহ রাসূল বললেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরিয়ে যেতে বললেন। তিনি আবার ফিরে গিয়ে এভাবে কমাইতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা লিকুল্লি সালাতুন আশারুন। ইয়া মুহাম্মদ, আমি তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম বড় মহব্বত করে তোমার উম্মতের জন্য, তবে মনে রেখো 5 ওয়াক্ত নামাজ হতে পারে নামাজকে আমি কমিয়ে দিয়েছি 5 ওয়াক্ত, তবে আমি সওয়াবকে কমিয়ে দেইনি। ওই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মত আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম আমি তোমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস থেকে পাওয়া যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ফিরে আসলেন। ফিরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ঘটনা বললেন। এমন সময় আবু জেহেল সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, চাচা তোমার কি আজকে কোনো নতুন কোনো খবর আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ চাচা, আজকে তো অনেক বড় একটা সুসংবাদ রয়েছে। বলে কি সুসংবাদ বলো? বলে আজকে আমি রাতের এক অংশে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম। বাইতুল মুকাদ্দাস থেকে সেখানে আমি ঊর্ধ্ব জগতে ভ্রমণ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু হাদিয়া দিয়েছে। সেই হাদিয়া নিয়ে আমি সকালে ফেরত ফজরের আগেই আমি আবার দুনিয়াতে ফিরে এসেছি। আবু জেহেল কথাটা শুনে বললেন, আমি কি এই কথাটা পাবলিকদেরকে বলবো? আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছেন, হাল্লাকা ইলা আন তাজমা আলাইকা কওমাকা, আমি কি সবাইকে একত্র করব? ফাহাদ্দাসাহুম বিমা তুহাদ্দিসুনি, যেমনটা তুমি আমাকে বললে ঠিক তেমনটা তুমি কি বলতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই বলতে পারবো, সবাইকে ডেকে নেওয়া হোক।
আবু জেহেল তখন চিন্তা করে দেখলো এটা সবচেয়ে বড় সুযোগ, যেই সুযোগ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারবো। এই জন্য তিনি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আবু বকর সিদ্দিক, তুমি কি জানো তোমার বন্ধু তো একেবারেই পাগল হয়ে গিয়েছে। তোমার বন্ধু এতদিন তো স্বাভাবিক ছিল, এখন তো একেবারেই পাগল হয়ে গিয়েছে। তোমার বন্ধু বলে যে সে নাকি রাতের একটি অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, এভাবে সপ্তম আসমান, এভাবে নাকি আল্লাহর সাথে কথা বলে এসেছে। তুমি কি এটাকে বিশ্বাস করো? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কি আমার রাসূল মুহাম্মদ বলেছে? বলে, হ্যাঁ তোমার রাসূল মুহাম্মদ বলেছে। বলে, সাদাকা, তিনি সত্য বলেছে। আমি আল্লাহ আবু বকর ঘোষণা দিলাম, আমার রাসূল যদি কোনো সাদা কাপড়কে আমার সামনে নিয়ে যদি বলে যে আবু বকর এটা কালো কাপড়, আমি আবু বকর বলবো আমার চোখ মিথ্যা দেখতে পারে, আমার রাসূল কখনো মিথ্যা বলতে পারে না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এই সংবাদ শোনার পরে বললেন, আনতা সিদ্দিক। আবু বকর, তুমি শুধু আবু বকর নয়, তুমি হলে সিদ্দিক। আল্লাহ রাসূল সেদিন থেকে আবু বকরকে সিদ্দিক নামে উপাধি দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ভাই, সেই সময় এটাকে বিশ্বাস করে নেওয়া এটা বড় ইমানের অধিকার ছিল। এটা কোনো ছোটখাটো ইমান নয়, অনেক বড় ইমান। আমরা আজকের যুগে যে মোবাইল ফোন ব্যবহার করি, তার ছাড়া, সংযোগ ছাড়া আমরা যে ফোনের পরে ফোন কথা বলি, আজ থেকে 100 বছর আগের মানুষেরা তারা কি বিশ্বাস করত? তারা বিশ্বাস করতো না। আরও 100 বছর আগের মানুষেরা তারা কল্পনায়ও আনে নাই, তারা মনে করতে এটা অসম্ভব। কিন্তু আজকে আমাদের কাছে এটা সম্ভব। আল্লাহ রাসূলের যুগে তখন কোনো টেকনোলজি ছিল না, তখন কোনো বিজ্ঞানী ছিল না, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবাদের ইমান এত পরিমাণ ছিল যে আল্লাহ রাসূল বলেছে সত্য হতেই হবে। আল্লাহ রাসূল কখনো মিথ্যা বলতে পারে না। এই জন্য আল্লাহ রাসূলের সাহাবাদেরকে ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, রাদিয়াল্লাহু আনহু রাদু আন, আমি তাদের প্রতি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাসূলের সাহাবারা হলেন মাহফুজ, প্রত্যেকটি সাহাবী জান্নাতি, প্রত্যেকটি সাহাবী জান্নাতি, প্রত্যেকটি সাহাবীকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। কোনো সাহাবী জাহান্নামী নয়। কোনো সাহাবীর মর্যাদা দুনিয়ার কোনো ওলি আউলিয়ার হবে না, দুনিয়ার কোনো আলেমের হবে না। সাহাবীদের মর্যাদা নবীদের পরে একবার যে নবীকে দেখেছে তার মর্যাদা কোটি কোটি আলেমের চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, অনেকে বলে সাহাবারা 70 মাপকাঠি নয়, অমুক সাহাবী মিথ্যা ভুল করেছে। কে? সাহাবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ভুল করেছে, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। সাবধান, কোনো সাহাবীর ব্যাপারে যদি গালি দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমি তার বিরুদ্ধে সুপারিশ করে তাকে জাহান্নামে পাঠাবো। আমার সাহাবীকে গালি দিয়েছে, রাদিয়াল্লাহু আনহু রাদু আন, যে সাহাবীর ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছে, যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে আমার সাহাবীকে যে মানলো সে আমাকে মানলো, আমার সাহাবীর সুন্নত যে অনুসরণ করলো সে আমাকে অনুসরণ করলো, আর আমার সাহাবীকে যে গালি দিল সে আমাকে গালি দিল। বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ঘুরে আসলেন। যখন মেরাজ থেকে আসার পরে এই খবরটা দিলেন, কাফের মুশরিকরা চেয়েছিল এই ঘটনা দিয়ে মিথ্যাবাদী প্রমাণ করতে, কিন্তু আল্লাহ রাসূলের কিছু দিক নির্দেশনা যখন তিনি বলে দিলেন, বাইতুল মুকাদ্দাসের কথা আরও যখন সব কিছু বলে দিলেন, তখন আল্লাহ রাসূলকে সবাই সত্যবাদী বলে তখন দলে দলে ঈমান গ্রহণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেরাজের যে মূল তথ্যটা, সেটা হলো আমাদের মূল শিক্ষা হলো নামাজ। এই নামাজটা আমরা 5 ওয়াক্ত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজীওয়ালা হিসেবে কবুল করুক। সকলেই বলে আমিন। মেরাজের রাত্রে একটি কঠিন একটি দৃশ্য ছিল জান্নাত এবং জাহান্নামের ঘটনা। আগামী জুমায় ইনশাআল্লাহ জান্নাত এবং জাহান্নাম কেমন ছিল এই ব্যাপারে আমি কুরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।